গাইস, আবারও অ্যাড হলাম আপনাদের সঙ্গে সুন্দরবনের এই অভয়ারণ্য নিয়ে। আমরা এখন আছি বর্তমানে কুমির বেষ্টনীর পাশে, এই কলাগাছিয়া হিরোইন পয়েন্টে। এই যে কুমিরের বেষ্টনী, এখানে কুমির রয়েছে এই যে ভিতরে। এখন পানি বেশি তো এই জন্য দেখা যাচ্ছে না। আমি প্রথম টার্মে যখন আসছিলাম তখন এখানে আমরা কুমির দেখছিলাম, কুমির পাশে ছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে না। আজকে আছে হয়তো কোন সাইডে, ওই যে আমার বন্ধুদের সঙ্গে নিয়ে ওই যে বন্ধুরা টাওয়ারে উঠছে, আমরাও উঠবো টাওয়ারে। ওই টাওয়ারে উঠলে এখান থেকে সুন্দরবনের একদম টোটাল এমন একটা ফিলিংস মনের ভিতরে আসে, সেটা আসলে না উঠলে বুঝতে পারবেন না। মানে মুখে বলাটা আর সুন্দরবনে ঘোরাটার ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। সো এখানে না আসলে এই অনুভূতিটা আপনার ভিতরে আসবে না। আসলে আমার কাছ থেকে বলা এবং সরাসরি এখানে এসে নিজের চোখে উপভোগ করা, এটার ভিতরে একটা অন্যরকম আনন্দ। এখন আমরা সুন্দরবনের সেই কলাগাছিয়া হিরোইন পয়েন্টের টাওয়ারে উঠব। টাওয়ারে উঠলে আমরা 5তলা টাওয়ারে উঠলে আমরা দেখতে পারবো সুন্দরবনের অনেক দূর পর্যন্ত। আমি গাইজ এখন টাওয়ারে উঠতেছি। ওই যে দেখেন বানর দেখা যাচ্ছে, ওই যে বানর গাছে বসে আছে, ওই যে বানর দেখা যাচ্ছে। দিনের আলোর কারণে স্পষ্ট দেখা যাচ্ছে ওই যে বানর ওখানে, ওই যে নড়তেছে বানর, ওই যে ঝাঁকাচ্ছে, দেখেন কি সুন্দর গাছ ঝাঁকাচ্ছে, ওই যে বানর। সো গাইজ, একটা অন্যরকম অনুভূতি কাজ করে এখানে। সো না আসলে আপনারা বুঝতে পারবেন না। তো যারা এখানে আসার জন্য আগ্রহী, সকলের প্রতি অনুরোধ রইল আসার জন্য। ওই যে বন্ধুবহল কুমির দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আমি ওনাদেরকে রেখে, আমার আরও বন্ধুবান্ধব উপরে রয়েছে, আমি যাচ্ছি ওনাদের কাছে। কি মামা, তুমি গাছের মাথায় উঠছো কেন? নিচে নামো মামা। হাই মামা। আমি বানরকে হাই করলাম। গাইস, ওই যে বানর মামা গাছের মাথায় বসে আছে। এই যে দেখেন সুন্দরবনে কি মনোরম পরিবেশ। আমি একদম টপ ফ্লোরে যাব, তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো আসলে অনুভূতিটা কেমন। আমি 4th ফ্লোরে আছি, এখন আমি টপ ফ্লোরে উঠছি। এই যে কত সুন্দর মনোরম পরিবেশ। সো গাইস, আসলে প্রকৃতি যে এত সুন্দর, প্রকৃতি যে এত সুন্দর, সুন্দরবনে না আসলেই বোঝা যাবে না। এই যে আমার বন্ধুরা, রাশেদুল ভাই, ইমাম ভাই, শাহাদাত ভাই, আলামিন ভাই, এই যে সুন্দরবনে আমরা এখন টাওয়ারে টপ ফ্লোরে আছি। আমাদের কাছ থেকে কিছু খাওয়ার জন্য, আমাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য।